বন্ধুরা, সবার প্রথমে আপনি এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র পিকচার অ্যাপের সাহায্যে। যদি আপনারা করতে চান এই ধরনের ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। বন্ধুরা, সবার প্রথমে আমরা কি করব, যে ফটোটি আছে ওটি পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, যে স্ক্রিনটি আছে এটি ফর্সা করতে হবে। তো ওর জন্য আমাদের সিম্পলি এইখানে একটা ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, এইখানে ক্লিক করার পর একটা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন ব্রাইটনেসটা চলে আসবেন, ব্রাইটনেসটা সিম্পলি ইনক্রিজ করবেন, 15 করে দেবেন। দেন স্যাচুরেশনে চলে আসবেন, তো স্যাচুরেশনটি সিম্পলি মাইনাস করবেন, এটা -20 করবেন। দেন হাইলাইটে চলে আসবেন, হাইলাইটটা করে দেবেন ইনক্রিজ, এটা ইনক্রিজ করে +20 করে দেবেন। তারপর আপনারা কি করবেন, সিম্পলি চলে আসবেন উপরে এই ইরেজ অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এই ইরেজ অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচে ইনভার্ট অপশন দেখতে পারবেন, ইনভার্ট অপশনে ক্লিক করবেন। দেন চলে আসবেন রিস্টোর অপশনে। আমরা কি করব, এটা বাড়িয়ে দেবো, 90 করে দেবো, অপোজিটে ফুল রাখবো, সাইজটা ছোট করে 30 করে দেবো। দেন ফটোটা কিছু এবার জুম করবো এবং স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করবো। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। এবার উপরে রাইট অপশনে ক্লিক করতে হবে, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে। তো এবার আপনাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করতে হবে। ওর জন্য আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি নিচে চলে আসতে হবে এফএক্স অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন এফএক্স অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের চলে আসতে হবে বিএনডব্লিউ, এই অপশনটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর ফার্স্টে একটা অপশন দেবেন বিএনডব্লিউ করে, এই অপশনে একটা ক্লিক করতে হবে। এরপর আপনারা আবারও বিএনডব্লিউ এখানে একটা ক্লিক করবেন, লাস্টে একটা অপশন দিতে হবে বি বলে, এই বি অপশনে একটা ক্লিক করবেন বন্ধুরা। এরপর কি করবেন, উপরে ইরেজ অপশনে ক্লিক করবেন। দেন আমাদের কি করতে হবে, ইরেজ অপশনে ক্লিক করতে হবে, হার্ডনেসটা করে দিতে হবে 95। তো এবার আপনাদের কি করতে হবে, সাইজটা একটু ছোটো করে নিতে হবে। দেন ফটো হিসেবে জুম করতে হবে এবং স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের অ্যাকচুয়াল কালার হচ্ছে ওটা ফিরে আসছে। তো আপনারাও কি করবেন, এইভাবে স্ক্রিনে যে অ্যাকচুয়াল কাজ ওটা ইরেজ করে নেবেন, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে আস্তে আস্তে করে নিতে হবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের অ্যাকচুয়াল কালারটা ছোটো ফিরে এসেছে। এবার আপনাদের কি করতে হবে, উপরে রাইট অপশনে ক্লিক করতে হবে, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। তো এবার আপনাদের কি করতে হবে, যে কালারটি আছে ওটি অ্যাপ্লাই করতে হবে। তো কালারটি অ্যাপ্লাই করার জন্য আপনারা চলে আসবেন এফএক্স অপশনে। এফএক্স অপশনে আসার পর আপনাদেরকে কি করতে হবে, এইভাবে স্ক্রল করতে হবে এবং চলে আসতে হবে কালার অপশন। দেন আপনাদের কি করতে হবে, কিছুটা এইভাবে স্ক্রল করতে হবে। স্ক্রল করতে করতে আপনারা একটা অপশন দেখতে পারবেন কালারাইজ বলে, এই অপশনটা একটা ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, আবারও এর অপশনে একটা ক্লিক করবেন এবং কি করবেন, এটা যে হিউ আছে বন্ধুরা, তো হিউটা আপনারা কি করবেন 100, এটা 81 করে দেবেন। তারপর আপনারা কিছুটা এভাবে স্ক্রল করবেন এবং চলে আসবেন কালারাইজ অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, আবারও এখানে একটা ক্লিক করে আপনারা কি করবেন, হিউটা করে দেবেন, এটা 200-এর আশেপাশে রেখে দেবেন বন্ধুরা, ঠিক আছে। তারপর উপরে ইরেজ অপশনে ক্লিক করবেন, ইনভার্টে ক্লিক করে রিস্টোর অপশনে চলে আসবেন, হার্ডনেসটা করে দেবেন 90-কে, সাইজটা একটু ছোটো করে দেবেন। তারপর কি করবেন, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে একটি কালার অ্যাপ্লাই হচ্ছে। তো আপনারাও কি করবেন, কিছু এইভাবে স্ক্রিনের উপরে এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো কেন করছি আপনাদেরকে পরে বলছি, ফার্স্টে আপনারা কি করবেন, এইভাবে ড্র করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে ড্র করার পর আপনারা কি করবেন, নিচে একটা অপশন দেখতে পারবেন ইনভার্ট বলে, তো ইনভার্ট অপশনে একটা ক্লিক করবেন। যেই ক্লিক করলে দেখতে পেলেন যে কালারটি আছে ওটা ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসলো। এইবারে আপনাদের কি করতে হবে, উপরে রাইট অপশনে ক্লিক করতে হবে, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে। এবার যদি আপনার মনে হয় আমার এই কালারটি পছন্দ হচ্ছে না, আমি একটা অন্য কালার করব, তো আপনি এক ক্লিকে করতে পারেন। কেমনভাবে করতে হবে, সিম্পলি চলে আসতে হবে এফএক্স অপশনে। দেন আপনি সিম্পলি আবারও কালার অপশনে চলে আসবেন, দেন ক্লিক করে দেবেন কালার রিপ্লেস, এই অপশনটায়। তারপরে এই সার্কেলটি দেখছেন, এই সার্কেলটি কালারের উপর নিয়ে যেতে হবে কিছুটা এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর কালারটি পুরো চেঞ্জ হয়ে গেল।
এবার দেখতে পাবেন রিপ্লেস ইউ, তো এটি মাইনাস প্লাস করবেন, দেখতে পাবেন এখানে অনেকগুলো কালার দেখতে পাবে। ঠিক আছে, তো আপনার যেই কালারটি ভালো লাগবে বন্ধুরা সেই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটা রেখে দেবো, চাইলে এটা একটু হিউ একটু ইনক্রিজ করে দেখতে পারেন। ঠিক আছে, তারপর আপনাদের কি করতে হবে, উপরে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, সিম্পলি চলে আসতে হবে এফেক্টস অপশনে। তারপর আবার আমরা এফেক্টস অপশনে ক্লিক করব এবং ভিগনেট ইফেক্ট অ্যাড করব। ওর জন্য লাস্টে চলে আসবো ভিগনেট অপশন, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব, আবারও ক্লিক করব। তো এটা কি করব, এটা এসপিআরটি করে দেবো। দেন কি করবো, এটা সাইজ দেখতে পাচ্ছেন, এটা সাইজটা করে দেবো 75 এবং এটা ফেড দেখতে পাচ্ছেন, এটা ফেড করে দেবে 78। তারপর রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লিফট একটু রেড করতে হবে, নাহলে কেমন একটা বেকার লাগছে। তো আমরা কি করবো, রিটোচ অপশনে চলে আসবো, দেন কিছুটা এভাবে স্ক্রল করবো এবং চলে আসবো হেয়ার কালারে। আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার কালারে ক্লিক করবো, দেন আমরা সিম্পলি মাল্টিপ্লাই কালার সিলেক্ট করবো এবং রেড কালারে চলে আসবো। ঠিক আছে, রেড কালারটা সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চুলের ওপর কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। তো এবার আমরা কি করবো, এই ব্যাক অপশনে ক্লিক করে চুল থেকে কালারটি রিমুভ করে দেবো। তারপর ফটোটা কিছুটা জুম করবো লিপটাকে, তারপর আমরা কি করবো, ম্যানুয়ালি ক্লিক করে লিপের উপর কিছুটা এইভাবে ড্র করবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেড কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনারাও কিছুটা এইভাবে রেড কালারটি অ্যাপ্লাই করে নেবেন বন্ধুরা। ঠিক আছে, তো হয়ে গেছে। এবার রাইট অপশনে ক্লিক করবেন, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবেন। এরপর কি করবেন, টুলসে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন আপনাদের কি করতে হবে, এটা কন্ট্রাস্টে চলে আসতে হবে, কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দেবেন, এটা কি করবেন 20 করে দেবেন। স্যাচুরেশনে চলে আসবেন, স্যাচুরেশনটা ইনক্রিজ করবেন, এটা কি করবেন 50 করে দেবেন। তারপর সিম্পলি আপনারা হাইলাইটে চলে আসবেন, হাইলাইটটি একটু হালকা ইনক্রিজ করবেন। দেন আপনাদের কি করবে, টেম্পে চলে আসতে হবে। তো টেম্প আপনারা কি করতে হবে, এটা একটু হালকায় মাইনাস করবেন, এটা -5 করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবেন। তো বন্ধুরা এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কতটি সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। এবার আপনাদের ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।